আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সম্মানিত মুমিন মুসলমান, আব্দুল্লাহ হজ কাফলা পক্ষ থেকে সকলকে অন্তঃস্থল থেকে সালাম জানাই। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আলহামদুলিল্লাহ, আজকে আমরা এমন একটি জায়গায় এসেছি যেটা কাবা ঘর থেকে 1 কিলোমিটার দূরে জান্নাতুল মুআল্লা কবরস্থান। এই কবরস্থানে আল্লাহ তাআলা আমাদেরকে আসার তৌফিক দান করেছেন। সে রব্বুল আলামিনের প্রতি আমরা শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। এই কবরস্থানে যে সমস্ত সাহাবে একরাম শায়িত আছেন, যেমন তার মধ্যে একজন আব্দুল্লাহ ইবনে জুবাইর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কবর আছে এখানে, এবং হযরত আসমা রাদিয়াল্লাহু তাআলা আনহার কবর এখানে আছে, এবং আম্মাজান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার কবর এখানে আছে। এজন্য যারা হজ এবং উমরাতে যারা আসবেন, অবশ্যই জান্নাতুল মুআল্লা এই কবরস্থানে জিয়ারা করার জন্য আসবেন এবং এখানে জিয়ারা করবেন, দোয়া করবেন। কারণ সাহাবা ইকরাম, এরকম সাহাবে ইকরামের দোয়া আল্লাহ কবুল করেন, এবং সাহাবে ইকরাম এখানে অনেক সাহাবী এখানে শায়িত আছেন। তাদের জন্য আমরা দোয়া করব এবং আমরা এখানে এসে জিয়ারা করার চেষ্টা করব ইনশাআল্লাহ। এবং সকলে দোয়া করব আল্লাহ তাআলা যেন আমাদের সকলকে যেন এই উমরা হজকে আল্লাহ তাআলা কবুল করে নেয়। আল্লাহ তাআলা যেন সকলকে যেন আল্লাহর ঘরে মেহমান হিসেবে কবুল করে নেয়, সকলে আমরা দোয়া করব। এবং আমরা যারা হজ এবং উমরার জন্য আমরা মক্কা মদিনা সফরে আসব, বিভিন্ন ঐতিহাসিক কিছু জায়গা আছে, এগুলো জিয়ারা করার চেষ্টা করব, সফর করব। আল্লাহ তাআলা আমাদের সকলকে সফর করার